ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17ই মে 2026 থেকে 9ই অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27শে জুলাই 2026-এ রেবতী নক্ষত্রেই শনিদেব বক্রতা আরম্ভ করবে এবং 9ই অক্টোবর 2026-এ রেবতী নক্ষত্র থেকে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের রাশিপতি এবং শনিদেব রাশিচক্রে দ্বাদশভাবে অবস্থান এবং রাশিচক্রের কর্ম এবং লাভভাবের অধিপতি গ্রহ, রেবতী নক্ষত্রটি হচ্ছে আমাদের যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, নক্ষত্র মণ্ডলীর একদম শেষতম নক্ষত্র রেবতী নক্ষত্র, অর্থাৎ 27 নম্বর নক্ষত্র, যা অধিপতি গ্রহ বুধ। সেই বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের। যেহেতু এই বুধের নক্ষত্রে দেখবেন কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে, কর্মের সুবাদে প্রচুর ভ্রমণ হবার সম্ভাবনা প্রদান করতে পারে, হাতে ও ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন এবং জাতকের নার্ভের সংক্রান্ত একটু অসুবিধাও কিন্তু হতে পারে। তবে যারা আগে থেকে নার্ভের সমস্যায় ভুগছেন, এই বর্তমান সময়ে একটু বাড়তে পারে নার্ভের সমস্যাটা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন। এবং এই যে শনি এবং বুধ সাধারণত দুজনেই কিন্তু মিত্র কারক। শনির মিত্র হচ্ছে বুধ, বুধের মিত্র গ্রহ হচ্ছে শনি এবং দুজনের সম্পর্ক কিন্তু ভালো এবং দাদু নাতি সম্পর্ক। যার জন্মকালীন যদি শনি এবং বুধ এরা যদি শুভ এবং বলবান থাকলে তাহলে জাতককে ধীর স্থির সাবধানী, ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতা একদমই থাকবে না এবং অঙ্ক, পদার্থবিদ্যা এবং গবেষণায় কিন্তু আগ্রহ কিন্তু বাড়াবে, ইচ্ছা শক্তি, যে কোনো কাজে লেগে থাকার প্রবণতা, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করবে। এই শনি এবং বুধ যার জন্মকালীন যদি দুর্বল, পীড়িত, অশুভ থাকলে সব প্রচেষ্টাই কিন্তু একটু বিফলে যেতে পারে বা বিলম্ব হতে পারে, ঋণগ্রস্ত হতে পারেন বা রোগগ্রস্ত, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি এবং আর্থিক সচ্ছলতা সেই মতো কিন্তু দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। বর্তমানে দেখুন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশিপতি শনিদেব তৃতীয়ভাবে অবস্থান, গোচর চলাকালীন শনিদেব তৃতীয়ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম ভাবের নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের। এবং মকর রাশির জাতক জাতিকাদের বুধ হচ্ছে ভাগ্যপতি এবং শুভকারক গ্রহ এবং শনিদেবও রাশিপতি, যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করল, দ্বিতীয় এবং রাশিভাবের নির্দেশক এবং শনিদেব এখানে পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং দ্বাদশ ভাবের উপর পূর্ণ কিন্তু দৃষ্টি দেবে। যেহেতু তৃতীয় ভাব সাধারণত আমাদের জ্যোতিষশাস্ত্রে ছোট ভাই বোন, সাহস, আগ্রহ, বীরত্ব, যোগাযোগ, পরিবর্তন, গতিময়তা, প্রতিবেশী, আত্মীয় ইত্যাদি ইত্যাদি বিচার তৃতীয় ভাব থেকে করা হয়ে থাকে। এবং এই যে শনি বুধের নক্ষত্রে, অর্থাৎ দুজনেই কিন্তু মিত্র কারক গ্রহ। শনির মিত্র হচ্ছে বুধ, বুধের মিত্র কারক গ্রহ হচ্ছে শনি এবং দুজনেই কিন্তু ধ্বংস জ্ঞাপক গ্রহ। যেহেতু ধ্বংস জ্ঞাপক গ্রহের কাজ করে তাই এবং আপনাদের রাশি বা লগ্নই হচ্ছে ধ্বংস জ্ঞাপক গ্রহেরই লগ্ন, সেই কারণে আপনাদের ক্ষেত্রে এই বুধের নক্ষত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে
কারণ বুধ হচ্ছে ভাগ্যপতি গ্রহ। যে কোনো বিষয়ে দেখবেন সমাপ্তি ও নতুন করে কিছু শুরু করার ইঙ্গিত কিন্তু এই রেবতী নক্ষত্রে কিন্তু প্রদান করে থাকে। শনিদেবের রেবতী নক্ষত্রে প্রবেশ জাতক জাতিকাদের জীবনে সাহস, কেরিয়ারে অগ্রগতি এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি কিন্তু পাবেই, এবং আপনার কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পেন্ডিং কাজ বা পরিশ্রমের মিষ্টি ফল এবার পেতে কিন্তু শুরু করবেনই। চাকরিজীবীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন আপনি কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রমাণ করার বড় বড় কিন্তু সুযোগ কিন্তু আসবে। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ ও সফলতা পাবেন, বিশেষ করে নেটওয়ার্কিং লাইনের উপরে যারা রয়েছেন তাদের জায়গাটা মজবুত হবে। বর্তমান সময়ে উপার্জন আপনার বৃদ্ধি ঘটবে, আকস্মিক লাভ, বোনাস পাওয়ার যোগও কিন্তু আপনাদের রয়েছে। অতীতে করা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা রিয়েল অ্যাসেট সংক্রান্ত বিষয় থেকে ভালো আর্থিক লাভ আপনাদের কিন্তু আসতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তেও পারে। শনিদেব আপনার রাশি থেকে তৃতীয়ভাবে সক্রিয় হওয়ার জন্য আপনার আত্মবিশ্বাস এবং সাহসিকতা অনেকটাই কিন্তু বাড়বে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাই বোনের সাথে মিলমিশ থাকবে, তবে মতান্তর যদি ঘটে তা ধৈর্যের সাথে আপনাকে মিটিয়ে নিতে পারলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। তবে কাজের সূত্রে বা ধর্মীয় ব্যাপারে ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে সম্ভাবনা। বর্তমানে আপনার মধ্যে যার ধৈর্য, দৃঢ়তা, সততা, একাগ্রতা, একনিষ্ঠতা যার মধ্যে রয়েছে, সে সফলতা অতি অবশ্যই লাভ কিন্তু তার জীবনে ঘটবেই। বর্তমানে তামসিক আহার যদি আপনারা পরিত্যাগ করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসবে। জাতকের মধ্যে দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, বাতের ব্যথায় কিন্তু ভোগাতে পারে। যে কোনো কাজে সফলতা এই জায়গায় শনিদেব বুধের নক্ষত্রে প্রদান করতে পারে। আয়ের উৎস আপনাদের তৈরি হবে। সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারবেন। কোনো সুসংবাদ আপনি কিন্তু পেতে পারেন। যারা বিশেষ করে লেখালেখির কাজ করে তাদের আয় বাড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক লাভও কিন্তু ঘটবে। বকেয়া কাজকর্মের অগ্রগতিও কিন্তু প্রদান করবে। জনপ্রিয়তা আপনি লাভ করবেন। মননশীল কাজকর্মের সার্থকতা এবং যাবতীয় বিষয়ে দেখবেন তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ মাধ্যম বা পরিবর্তন বোঝায়, তাহলে এই জায়গাগুলোকে কিন্তু বাড়িয়ে তুলবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু বুধের নক্ষত্রে প্রবেশ করার কারণে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার অতি অবশ্যই ঘটাবে। তবে জন্মকালীন গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে, তবেই তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব উঠে আসবে। আমি সেই কারণেই দেখবেন বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্য বিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ড দান ন্যস্তভার করে রেখেছে। যেহেতু শনিদেব দেখবেন এই যে চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে, এবং এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং দিন রাত্রি শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু কুপ্রভাব কিন্তু ঘটবেই। সেই কারণে শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন, যেহেতু সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণে। তাই শনিদেবকে সন্তুষ্ট করতে যদি আপনারা মনে করেন কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে শুভ ফল প্রদান করবে। কারণ দেখুন, আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা জন্মগ্রহণ করেছি। এই কর্মফল দাতাই হচ্ছে শনি, এবং
যদি আমাদের শুভ ভালো কর্ম যদি থাকতো তাহলে আমরা এই মত্তধামে কিন্তু আমরা আসতামই না, তাহলে আমরা অন্য জায়গায় কিন্তু থাকতাম। এবং এই মত্তধামে যতই জ্ঞানী ব্যক্তি হোক, ধনী ব্যক্তি হোক এবং প্রভাবশালী যতই হোক না কেন, প্রত্যেকের জীবনে কিছু না কিছু অশুভ প্রভাব ঘটবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করলে অন্যান্য গ্রহগুলোই সন্তুষ্ট হবে, কারণ কর্মফল প্রদান করাই হচ্ছে শনিদেবের কাজ। হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন, এবং যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত নিয়ে আলোচনা করুন। দেখবেন আপনার জীবনটা বদলে যেতে পারে, এবং ভাগ্য কিন্তু বদলাতে পারে, অশুভ প্রভাবও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। সব গ্রহগুলোই কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকে। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।